প্রভিশন রেখেছে? কোনো প্রভিশন? ये आज का खून, आज का मर्डर, आज का रेप है, आज का इसका ब्लूप्रिंट उस दिन तैयार किया जा रहा था जब 2016 साल में 8 नवंबर इस देश में नोटबंदी किया गया था। आज समस्त छोट দোকানদার খুচরো ব্যবসায়ী তারা কেউ সুইসাইড করেছে, কেউ দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়েছে। এই ব্লুপ্রিন্ট আজ তৈরি হয়েছে অত্যাচারের, নির্যাতনের, স্বৈরাচারী ব্যবস্থার। এই ব্যবস্থা তো সেদিন তৈরি হয়েছে যেদিনকে 8322টা স্কুলের বন্ধ করার নোটিশে গভর্নমেন্ট সই করে স্ট্যাম্প বসিয়ে দিয়েছে আর 22000 মদের দোকান খুলে দেওয়ার লাইসেন্স বিলি করে দিয়েছে। এখন বলছে ট্যাপগুলো নাকি গিলে গিলে খাচ্ছে। 28টা স্কুলে হাওড়া 100 দিনের কাজ আজ 3 বছর ধরে বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে, টাকা ফেরত আসেনি। 2016 সাল থেকে 2024 সাল 8টা বছর ধরে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, বিশেষত পশ্চিমবঙ্গের হাউস ফর অল প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটাকে বাংলার আবাস যোজনা বলেছে, 8 বছর ধরে শুধু সার্ভে হবে গো। যে বেচারা একটা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল সে মরে ভূত হয়ে গেল। যার মুরত ছিল বাড়ি বানানোর সে আজকে কাঙ্গাল হয়ে গেছে। আর যে বাড়িতে বাড়ি বানানোর মুরত ছিল না তার বাড়িতে হয়তো আজকে সে নিজেই একটা পাকা বাড়ি বানিয়ে নিয়েছে। 16 साल का लिस्ट का हिसाब से 2024 में फिर से वेरिफिकेशन होगा, फिर से। পুলিশ প্রশাসন প্রথমবার আর্জি করে ডেড বডিকে নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে বাপ মাকে শ্মশানের খরচ না দিতে দিয়ে নিজেরা 3টে ডেড বডিকে টপকে দিয়ে নির্যাতিতার ডেড বডি পুড়িয়ে দিল। প্রথমবার না কামদুনি মধ্যমগ্রাম। আচ্ছা ছেড়ে দিন, এটা টিভিতে এসেছিল, খবরে এসেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। আপনি কি জানেন নদিয়ার হরিণঘাটাতে একটি ছেলে কলকাতার একটি হোস্টেলে পড়তে গেছিল, তার বন্ধু বান্ধবদের সাথে রুম শেয়ার করে থাকতো, সেই ছেলেটাকেও হোস্টেলের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছিল। এই আর্জি করে পোস্টমর্টম করে দিয়ে হরিণঘাটা শ্মশানে নিয়ে গিয়ে একই কায়দায় পুড়িয়ে দিয়েছিল। আর সেদিনকে যারা সেখানে জনপ্রতিনিধি ছিল তিনি তৃণমূলের এবং বিজেপির, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপির এমএলএ, তারা গিয়ে গোটা পরিবারটাকে সেদিনকেও এফআইআর যা করিয়েছে সেই এফআইআরে পুলিশ